আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু অ্যাজ ইউজুয়াল স্পেশাল ভিডিও। আপনারা কিন্তু অলরেডি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। আমি কিন্তু এর নাম দিয়েছি গরিবের S24 আলট্রা। এখানে কিন্তু আমরা আজকে কথা বলবো হচ্ছে আইকিউর একটা ডিভাইস নিয়ে। মূলত এটা হচ্ছে iQOO Neo 9 Pro Plus 5G। আপনি কিন্তু গ্যালাক্সি S24 আলট্রায় যেই পারফরমেন্স পাচ্ছেন, যেই প্রসেসর পাচ্ছেন, সেম প্রসেসর কিন্তু আমরা iQOO Neo 9 Pro Plus এ পাচ্ছি। ইভেন এই ফোনটাতে কিন্তু আপনি পাচ্ছেন 500 mAh এর এক্সট্রা ব্যাটারি, যেটা কিন্তু হচ্ছে স্যামসাং এ ব্যবহার করা 5000, এখানে কিন্তু 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু আপনারা এই ফোনটাতে আরো কি কি পাচ্ছেন ভিতরে সবকিছু নিয়ে কথা বলবো। এবং পাশাপাশি কিন্তু এই Neo 9 Pro Plus এর আজকে একটা ধামাকা প্রাইস দিব, কারণ মার্কেটে যখন এটা লঞ্চ হয়েছিল তখন প্রাইস ছিল 60 থেকে 65,000 টাকা। এবং আজকের ভিডিও স্পন্সর AZ ইন্টারন্যাশনালকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। তাদের কাছে এরকম অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। আপনারা iQOO সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সেখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2, শপ নম্বর 128, AZ ইন্টারন্যাশনাল তাদের দোকানের নাম, তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং আপনার তাদের ঠিকানা সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অবশ্যই যারা চাচ্ছেন নিতে তারা কিন্তু অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। তো কথা বলাচ্ছি না, ভিডিও শুরু করবো এখনই। এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন। তো শুরু করতেছি আজকে ভিডিও শুরু করা যায়। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন iQOO Neo 9 Pro Plus এর এই টিপিক্যাল কালো কালার বক্স। এখান থেকে যদি আমরা আনবক্স করি তাহলে কিন্তু দেখতে পারবো ভিতরে দেওয়া আছে হচ্ছে ডিভাইসটা আমরা সাইডে রেখে দেবো। এখনই সাইডে রাখার পরে দেখবো ভিতরে কি দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে হচ্ছে কিছু ডকুমেন্টেশনস। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট কেসটা আমরা অ্যাভেলেবল পেয়ে যাবো। এবং কেসের কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা মোটামুটি পাচ্ছি, যেখানে আপনারা 2-3 মাস ইউজ করতে পারেন, তারপরে কিন্তু হচ্ছে কেসটা হলুদ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি 120 ওয়াটের চার্জার। ও মাই গড, জাস্ট লুক এট দিস চার্জার। এখানে কিন্তু আমরা 120 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিত কথা এটা নিয়েও আছে। পাশাপাশি কিন্তু আমরা USB Type-C to Type-C কেবল এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। সো এই সবকিছু সাইডে রাখার পরে কিন্তু আমরা ফাইনালি চলে আসবো ডিভাইসটাতে। So this is the device. Oh my god, just look at this color. দুটা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে ব্লু কালার, এবং এখানে কিন্তু পুরোপুরি একটা হোয়াইট কালারের মধ্যে হালকা হালকা একটা টেক্সচারের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ লুক অবশ্যই দিচ্ছে। এবং পুরোপুরি কিন্তু হচ্ছে আপনাকে লেদার ফিনিশ দেওয়া আছে পিছনে। সাইডটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং সামনে কিন্তু আমরা কার্ভ পাচ্ছি না, একটা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি। যেহেতু গেমিং ফোন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে মোটামুটি আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা এখন স্পেসিফিকেশনে চলে যাবো এবং দেখানোর ট্রাই করবো যে Neo 9 Pro Plus-টা অ্যাকচুয়ালি কেমন। ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চি হচ্ছে এটা ডিসপ্লে সাইজ, পাশাপাশি কিন্তু 193 গ্রাম হচ্ছে এটার ওয়েট, পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার 8.00 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। মোটামুটি অনেক বেশি থিক একটা ফোন। এক হাতে নিতে কিন্তু খুবই কমফোর্টেবল, লাইট ওয়েট ফিল হচ্ছিল। মানে এটা যে অলমোস্ট 200 গ্রামের ফোন সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না। পাশাপাশি কিন্তু অলমোস্ট 200 গ্রাম ওয়েটের একটা ফোন, যেটা কিন্তু হাতে নেওয়ার পর একটু বাল্কি লাগার কথা, আমরা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট স্লিম একটা ফোন পেয়েছি। এবং ওভারঅল ইনহ্যান্ড ফিলের কথা যদি বলি, ফার্স্ট ইমপ্রেশনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবার কথা বলবো বাটন এবং পোর্টস নিয়ে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা USB Type-C পোর্ট, যেটা কিন্তু USB 2.0। আমরা একটু বেশি এক্সপেক্ট করছিলাম, বাট ঠিকঠাক আছে। পাশাপাশি কিন্তু লেফট সাইডে ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা অ্যাভেলেবল পেয়ে যাবো, এবং প্রথম নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। পাশাপাশি কিন্তু সিম ইজেক্টর ট্রেটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। এখানে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করার অপশন আছে, এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন এখানে নাই। পাশাপাশি রাইট সাইডে চলে আসলে দেখতে পারবো পাওয়ার অন বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি ফোনটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন। এবং ফোনটার ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলি, আলট্রাসনিক 3D ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে ব্যবহার করা আছে, যার কারণে টাচ করার সাথে সাথে কিন্তু ফোন খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি ল্যাগ আমরা কিচ্ছু দেখি নাই। এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও কিন্তু অ্যাকুরেট ছিল। এবং লেফট সাইডে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস বাটন কিন্তু লেফট সাইডে অ্যাভেলেবল নাই। আপার সাইডে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো IR ব্লাস্টার, পাশাপাশি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো 6.78 ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, পাশাপাশি কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আমরা মোটামুটি হ্যাপটিক ফিডব্যাক বা হচ্ছে টাচ সেন্সিটিভিটি কিন্তু যথেষ্ট ফাস্ট পাচ্ছিলাম। HDR10+ সাপোর্ট আছে, 1400 নিটসের পিক ব্রাইটনেস আছে। মোটামুটি মিডিয়াম রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা যেরকম পাই মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবল পাচ্ছিলাম। এই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনার লোয়ার লাইট ইউজ করার জন্য PWD ডিমিং ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি রাত্রে বেলা ফোন ইউজ করলে ওরকম চোখে লাগবে না আসলে। পাশাপাশি 89.7% স্ক্রিন টু বডি রেশিও হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি এজেসগুলো বোঝা যাচ্ছিল, একদম ফ্ল্যাগশিপ ফোন অনুযায়ী আমরা ন্যারো পাচ্ছিলাম ওরকম না, হালকা পাতলা এজেস বোঝা যাচ্ছিল, যে জিনিসটা কিন্তু চোখে লাগার মতো। এটা কিন্তু আরেকটু পাতলা করলে বেটার হইতো, বিকজ আমরা কিন্তু এর চেয়ে কম দামের ফোনগুলো তো ব্রেজেলগুলো আরেকটু পাতলা দেখে থাকি। মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি বলি তাহলে কিন্তু টপ নচ পারফরমেন্স দিতেছিল ভাই। 4K + 60 FPS আপনি ম্যাক্সিমাম ভিডিও প্লে করতে পারবেন, পাশাপাশি কালার অ্যাকুরেসি সেগুলোও কিন্তু একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি দিচ্ছিল। যেহেতু আমরা এই ফোনটাকে S24 আলট্রার সাথে তুলনা করেছি, সেক্ষেত্রে কিন্তু S24 আলট্রার ডিসপ্লে আকাশ পাতাল তফাৎ। এখানে কিন্তু আমরা S24 আলট্রার ধারে কাছেও নাই। ওভারঅল ডিসপ্লের কথা যদি বলি তাহলে কিন্তু ডিসপ্লে কিন্তু এই ফোনটার হাইলাইটেড ফিচার্স না, তারপর আমরা হচ্ছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিসপ্লে কিন্তু এখানে পাচ্ছিলাম। নাও উই আর গোনা টক অ্যাবাউট গেমিং সেকশন অফ iQOO Neo 9S Pro Plus, which is the most highlighted features on this phone right now. আমরা যদি
প্রসেসরের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 একটি 4 ন্যানোমিটার বেসড প্রসেসর এবং এই প্রসেসরটা হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্লাস প্রসেসরগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা IQ 13টা পাচ্ছি, যেখানে কিন্তু আমরা হচ্ছে স্ন্যাপড্রাগন এলিটের প্রসেসর দেখছি, যেটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ফ্ল্যাগশিপ বা সবচেয়ে টপ নচ পারফরমেন্স প্রোভাইড করে থাকে। এই ফোনটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু হচ্ছে পাবজি থেকে শুরু করে জিনশিন ইম্প্যাক্ট যে কোনো গেমই আপনি স্মুথলি প্লে করতে পারবেন। তবে পাবজিতে কিন্তু আমরা 120 FPS পাচ্ছি না, 90 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট পাচ্ছি, যেটা কিন্তু স্যামসাংও আমাদের 90 FPS পর্যন্ত আনলক করে দেয়। এবার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি TDM এ মোটামুটি আমরা হচ্ছে একদম ল্যাগ ফ্রি গেমিং করতে পারছিলাম। বড় ম্যাচে কিন্তু আমরা দেখেছি অ্যাকশন মোমেন্ট বলেন বা হচ্ছে আপনার গেমের শুরুতে যে কোনো জায়গায় কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা দেখি নাই, একদম কনসিস্টেন্টলি গেমিং করতে পারছিলাম আমরা হাইয়েস্ট গ্রাফিকে। পাশাপাশি জেনশিন ইম্প্যাক্টটা মোটামুটি 40 FPS লক করে রাখতেছিল, যেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাই মানে জাস্ট নেলড ইট। পাশাপাশি আমরা এখানে কিন্তু হচ্ছে আপনার কি অ্যাসফল্ট 9ও ট্রাই করে দেখেছি। অনেকগুলো গেম খেলার পরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, ফোনটা কিন্তু ওভার হিট হচ্ছিল। মানে আমরা কিন্তু জানি যে 8 Gen 3 একটু হিট জেনারেট করে, সেটা S24 আলট্রাতেও করে, এখানেও কিন্তু আমরা হিট পাচ্ছিলাম, বাট সাথে সাথে আবার হচ্ছে রেখে দিলে ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাট এটা আমার কাছে মনে হয় আস্তে আস্তে আপডেট আপনার হচ্ছে ফিক্স হয়ে যাবে। এবার যদি OS এর কথা বলি তাহলে কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং অরিজিন OS 4 ব্যবহার করা আছে এই ফোনটাতে, এবং এই ফোনটার UI কিন্তু একদমই লেটেস্ট। এবং এই ফোনটা কিন্তু হচ্ছে যদি বলি UI এক্সপিরিয়েন্সের কথা তাহলে কিন্তু যথেষ্ট ভালো ছিল। কিছু চাইনিজ অ্যাপস বা চাইনিজ ব্লোটওয়্যার ছাড়া আদারওয়াইজ কিন্তু আপনি মোটামুটি একটা টপ নচ এক্সপিরিয়েন্স UI থেকে পাবেন। এখানে কিন্তু আপনারা চাইলে চাইনিজ অ্যাপসগুলো ডিলিটও করতে পারেন, আনইনস্টল করতে পারেন। পাশাপাশি কিন্তু ফোনটাতে LPDDR5X RAM টাইপ এবং UFS 4.0 হচ্ছে স্টোরেজ টাইপ अवेलेबल পেয়ে যাচ্ছিলাম। মোটামুটি আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি সবকিছু এখানে পাচ্ছিলাম। যদি গেমিং পারফরম্যান্স আপনি নিতে চান তাহলে কিন্তু এই যে বাজেটটা বর্তমানে এই বাজেটের মধ্যে টপ নচ চয়েস হতে পারে IQ Neo 9S Pro Plus। এইবার কিন্তু চলে আসবো আমরা ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু অ্যাজ ইউজুয়াল ডুয়াল ক্যামেরা ব্যবহার করা আছে, এক্সট্রা কোনো টেলিফোটো লেন্স কিন্তু আমরা এই ফোনটাতে পাচ্ছি না, যেটা কিন্তু আই গেস থাকলে মোটামুটি ভালো হতো। বিকজ অফ 50,000 প্লাস বাজেটের মধ্যে যদি একটা পেরিস্কোপ লেন্স না থাকে তাহলে কিন্তু সেটা মানার মতো আসলেই না। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যেমন ট্রাই করেছি আপনাদেরকে এই IQ Neo 9 Pro Plus এর ফুল স্পেসিফিকেশন জানানোর, আপনারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন আমরা কেন S24 আলট্রার সাথে তুলনা করেছি এই IQ Neo 9 Pro Plus এর। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি আসলে স্পেসিফিকেশনের দিক দিয়ে অনেক দিক দিয়ে আগে আছে, বাট অ্যাকচুয়ালি তো S24 আলট্রার মতো কখনোই হবে না। তার কারণ হচ্ছে ভাই কই 1,10,000 টাকা আর কই হচ্ছে আপনার 60,000 টাকা বা 50,000 টাকার আশেপাশে প্রোডাক্ট। তো এখানে বিগ একটা ডিফারেন্স থাকবে। বাট আপনারা যারা গেমার্স আছেন স্পেশালি তাদেরকে আমি বলতে চাই তারা কিন্তু পারফরমেন্সের জন্য হইলে এই ফোনটা নিতে পারেন, কারণ হচ্ছে 8 Gen 3 ওটা তো পাচ্ছি না তো পাচ্ছি। যদি আমরা এখন চলে আসি ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর হচ্ছে আপডেট প্রাইসে, হ্যাঁ আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে চার্জিং ব্যাকআপ আর ব্যাটারি ব্যাকআপ এবং প্রাইস নিয়ে তিনটা জিনিস নিয়ে কিন্তু একটা স্পেশাল চমক থাকবে, যেদিক দিয়ে কিন্তু S24 আলট্রার থেকে অনেক দিক দিয়ে আগে, মানে টোটালি S24 আলট্রার কোনো পাত্তাই নেই এদিকে। সেটা হচ্ছে আপনার গিয়ে চার্জার, সবচেয়ে বড় কথা, কারণ S24 আলট্রাতে কিন্তু আমরা বক্সের মধ্যে চার্জারটা পাচ্ছি না। সবচেয়ে বড় এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখানে 120 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা দিয়ে কিন্তু আপনারা জানেন যে চার্জ হতে খুবই কম সময় লাগে, এবং একটি USB Type-C টু Type-C চার্জার পাচ্ছি। স্যামসাং কিন্তু একটা কেবল দিয়ে দেয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, স্যামসাং কিন্তু S24 আলট্রাতে ব্যবহার করা 5000 mAh এর ব্যাটারি, 9S Pro Plus এ কিন্তু ব্যবহার করা 5500 mAh এর ব্যাটারি। এখানে কিন্তু 500 mAh এর ব্যাটারি এখানে বেশি পাচ্ছি। ইভেন ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি S24 আলট্রা থেকে 9S Pro Plus কিন্তু বেটার পারফর্ম করতেছিল। এবার যদি আমরা ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং স্পিডের কথা যদি বলি, এখানে কিন্তু আপনার হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে 70% চার্জ কিন্তু হইতে সময় লাগে মাত্র 17 মিনিট, যেখানে আপনার হচ্ছে 100% চার্জ হতে সময় লাগে 28 মিনিট। অলমোস্ট আপনারা যদি খাতা কলমে ধরেন তাহলে 30 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ কভার করে ফেলবে এই 120 ওয়াটের চার্জারটা। এবং ব্যাকআপের কথা যদি বলি, এখন 120 ওয়াটের চার্জার দিয়ে আমরা চার্জ দিলাম, ব্যাকআপটা কেমন থাকবে? মোটামুটি 1.5 দিন আমরা দেখেছি রেগুলার ইউজ করে 1.5 দিনের বেশি ব্যাকআপ যেতেছে। এবং আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা কিন্তু জেনশিন ইম্প্যাক্ট সব ধরনের গেম এখানে ট্রাই করেছি, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার সব ধরনের গেম আমরা এখানে ট্রাই করেছি। সেখানে কিন্তু আমরা হচ্ছে টানা স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টা পাচ্ছিলাম, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ফ্ল্যাগশিপ কিলার হিসাবে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে একদম টপ নচ পারফর্ম করতেছে। সবকিছু ঠিক আছে, এবার প্রাইসটা কত ভাই? ওটা তো আমি বলছি যে অর্ধেক দাম এটা পাচ্ছেন আপনি S24 আলট্রা থেকে। 1256 জিবির যে অফার প্রাইসটা থাকছে সেটা হচ্ছে আপনার গিয়ে মাত্র 54,990 টাকা, যেখানে এটার প্রাইস কয়েকদিন আগে 65,000 টাকা ছিল। অলমোস্ট 10,000 টাকা ড্রপ করে আজকে প্রাইস পাচ্ছেন মাত্র 54,990 টাকা। প্রোডাক্টটা নিতে হলে কোথা থেকে পারচেস করবেন? বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকম থেকে পারচেস করতে হবে। সেখানে কিন্তু গেলে এরকম অনেক ডিভাইস আছে যেগুলো আপনারা নিতে পারবেন। সো আই গেস এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। সো এই ছিল মোটামুটি ভিডিও। অবশ্যই 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 যদি ভিডিওটা ভালো লাগে, একটুখানি হলে ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন ভিডিওতে। এরকম আমরা ভিডিও রেগুলার আনার ট্রাই করি, এক্সপেরিমেন্ট করে যাব রেগুলার। আজকে এখন থেকে আমরা ভিডিও সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে। সাবস্ক্রাইব করে রাখেন ভাই, এখানে কিন্তু আমরা দেখছি ভিডিও দেখছি মানুষ সাবস্ক্রাইব করতেছে না, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু আজকে এখান থেকে বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।